রবিবার দিনটা ঠিক চিকেন ছাড়া জমে না, তাই এই রবিবার বানিয়েছিলাম দু রকমের চিকেন। একটা ছিল প্রচণ্ড স্পাইসি, প্রচণ্ড ঝাল দিয়ে বানানো চিকেন, আর একটা ছিল একটু অল্প ঝাল দিয়ে বানানো চিকেন। আজকে আমি অল্প ঝাল দিয়ে বানানো চিকেনটা তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম, তারপর কড়াই গরম করে নিয়েছিলাম ভালোভাবে। কড়াইটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি একটু বেশি করে তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যাতে চিকেন কষার সময় চিকেনটা যেন গায়ে লেগে না যায়, অবশ্যই কড়াইয়ের গায়ে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আর এতে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ, একটা তেজপাতা, একটা দারচিনি আর একটা লবঙ্গ। তো এটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম। একটু নেড়ে চেড়ে নিলে কি হয়, স্মেলটা একটু ভালো ছাড়ে। স্মেলটা ভালো ছাড়লে খাবারের টেস্টটাও কিন্তু পাল্টে যায়, খাবারটাও কিন্তু খুব সুন্দর স্মেল ছাড়ে। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে সবটা ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার আগে আর একবার ভালো করে দেখে নিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়েছে কিনা। ভালো মতো গরম হয়ে গিয়েছিল, সেই জন্য এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা অবস্থায় চিকেন দিয়ে দিলে তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসে না, খুবই খারাপ হয়ে যায় খেতে। সেই কারণে পেঁয়াজটাকে একটু লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজ ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট আমার লেগেছে, কারণ আমি খুব বেশি হাই ফ্লেমে রান্না করি না, একটু লো ফ্লেমেই রান্না করি। তো যাই হোক, এখানটা আমি আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটাতে বেশি কিছু না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মাখিয়ে রেখেছিলাম একটু সর্ষের তেল। পেঁয়াজটা একটু যাতে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম হালকা অল্প করে নুন। পেঁয়াজ ভাজার সময় যদি অল্প নুন দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তাতে ভাজতেও কিন্তু সহজ হয়, বেশিক্ষণ সময় লাগে না। আমি যখনই পেঁয়াজ দিয়ে কিছু রান্না করি তখনই কিন্তু অল্প করে নুন দিয়ে দিই। দেখো এখানে পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার এখানে আমি চিকেনটা তুলে দেব। অবশ্যই নজর রাখতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে যেন কালো না হয়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, আর মাংসতেও একটা লাস্টে যখন শেষ হয়ে যাবে রান্না তখন কিন্তু পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তো এখানে আমি চিকেনটা তুলে দিয়েছি। আজকে চিকেন রান্নার সময় আমি কিন্তু টক দই ইউজ করিনি। এখানে আমার আদা বাটা দেওয়া ছিল না, সেই কারণে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব একটা বেশি আদা বাটা রসুন বাটা দিয়ে রান্না করি না, আমি খুব অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খাবার রান্না করি, যে কোনো খাবার। সবাই বলে আদা রসুন বাটা বেশি বেশি দিলে নাকি খাবার অনেক সুন্দর খেতে হয়, খাবারের টেস্ট নাকি অনেক ভালো হয়। সত্যি কথা বলতে আমি খুব কম জিনিস দিয়েই রান্না করি, কিন্তু তবুও আমাদের ঘরের খাবার যথেষ্ট ভালো হয়। সবাই সবসময় বেশি জিনিস দিয়ে রান্না করলে সবসময় যে খাবারের কোয়ালিটি খুব সুন্দর হবে সেটা কিন্তু নয়। অল্প আদা বাটা রসুন বাটা দিয়ে রান্না করলেও কিন্তু খাবারের টেস্ট ভালোই আসে। এখানে দেখো আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর অলরেডি এখানে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো, কারণ তেল ছাড়লে তবেই কিন্তু দেওয়া উচিত জল, তার আগে জল দিলে কিন্তু খুব একটা টেস্ট ভালো আসে না। তো তার আগে আমি একটু ম্যাগি মশলা আর একটু শাহি গরম মশলা দিয়ে নিলাম। চিকেন রান্না করার সময় যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনের স্বাদটা আরও সুন্দর হয়, আরও বেশ ভালো খেতে লাগে। সেই কারণেই ম্যাগি মশলাটা দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটু শাহি গরম মশলা। আমি কিন্তু চিকেন রান্নার সময় শাহি গরম মশলা দিয়েই রান্না করি। যে কোনো চিকেন বা মাটন যাই হোক না কেন, মাংস রান্না কিন্তু গরম মশলা ছাড়া ইনকমপ্লিট। তো এখানে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি, তারপরে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি না, এখানে আমি বেশ দুটো মতো আলু দিয়েছি, আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেই মতো আমি জল দিয়ে নিয়েছিলাম। যেহেতু এতে কম মশলা দেওয়া আছে, আমি অল্প ঝাল দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করছি, কারণ আমার বাড়িতে একটু পেশেন্ট আছে, তো সেই কারণে অল্প ঝাল দিয়ে চিকেন রান্না করেছিলাম এটা। তো যেহেতু পেশেন্ট খাবে সেই জন্যই করা এটা। আর দেখো এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে প্রচণ্ড ঝাল দিয়ে বানানো চিকেন, আর এইটা হচ্ছে অল্প ঝাল দিয়ে বানানো চিকেন। তো দু রকম রান্না আমি করে নিয়েছি, দু রকম চিকেন আমি বানিয়ে নিয়েছি, আর তার সাথে ছিল ভাত, সাদা ভাত। এর থেকে বেশি রান্না আর করিনি। আর হ্যাঁ,
ফ্রিজে নিরামিষ চাটনি ছিল, যেটা আমি নামিয়ে নিয়ে এসেছিলাম, আর তার সাথে ডিম সেদ্ধ করেছিলাম, যেটা ভিডিও করে ওঠা হয়নি। সত্যি বলতে সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো আজকের ভিডিও আমার কীরকম লাগলো কমেন্টে জানিও।